ফুরফুরায় যাবার দরকার নেই। বেশি বোঝো, বেশি ভক্ত করছো নয়, যাবার দরকার নেই ফুরফুরায়। এটা তৈরি করবে, পদ্মপুকুরে শুয়ে থাকবে, ছিঁড়া ক্যাতা ছিঁড়া কম্বলে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা তোমার কাছে হাজির হয়ে যাবে ওই ৬০,০০০ টাকা নিয়ে। মনে 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 আল্লাহ পাককে বলো, আয় রব্বুল আলামিন আল্লাহ, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে 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 একবেলা না খেয়ে দে ৬০,০০০ টাকা জমিয়েছি আল্লাহ, তুমি আমার কাবাকে কবুল করো আল্লাহ, তুমি আমার কাবাকে কবুল করো। একবার তোমার কাবাটাকে নিজে চোখে দেখতে পাই, একবার তোমার কাবায় গিয়ে নামাজ পড়তে পাই। যুবকেরা, যদি তুমি খালেস নিয়তে অন্তর থেকে নিয়ত করো, আমার আল্লাহ তোমার নিয়ত কবুল করে তোমাকে আমাকে আল্লাহর কাবাতে দাঁড় করিয়ে দেবে। চলে চলে তা ঘুরছিস ছেলেগুলো, কোন বিড়িখোর মাতাল তেরের সুদখোরের পিছনে ঘুরছিস? নাম আনন্দ, নাম স্বপন, নাম মোহন, নাম সুরের, নাম নরের, নাম লক্ষণ, কোন বেঈমানটার জন্য হাত হারছিস? কোন বেঈমানটার জন্য বাপ বেড়ায় মারামারি করছিস? কোন কাফেরটা জাহান্নামীটার জন্য গ্রামবাসী মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয় মদিনা ওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? নবী আমার ডাক দেয়, হে যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাঝারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল বলেছে, একবার যে আমার মাজারে এসে সালাম দেয়, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়। আর রাসূলের শাফায়াত যে পায় বেহিসাব সে জান্নাতি হয়। জোরে বলে আরো জোরে হবে না? জোয়ান জোয়ান ছেলে বসে আছে কচি, পয়সা নিয়ে কবরে যেও। আমি প্রথমবার হজে গিয়ে আল্লাহ কাবাকে ধরে বলে এসেছিলাম, আল্লাহ খেতে পাই আর নাই পাই, আল্লাহ তুমি বছরে যেন আমাকে একবার কাবাকে দেখাই, আমাকে আমার আল্লাহ এখন পর্যন্ত বছর দুবার তিনবার দেখাচ্ছে। হুজুর হজে যাচ্ছে, আল্লাহ দেখছে, আমার যাওয়ার আওকাত নেই, খোদা দেখছে, সামনে মসজিদ আছে দেখি আওকাত, কিন্তু আল্লাহ আমাকে কিভাবে নিয়ে যায় আমি বলতে পারতে পারি। পরিষ্কার জিন্দা নবীর দরবার। কি নবীর দরবার? জিন্দা নবীর দরবার। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে যুবকেরা একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা করে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, ওই জায়গাটাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। যুবকেরা পা দুপা করে আগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, যে
জিন্দা জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে যুবকেরা, যদি তুমি আরবিতে সালাম দিতে না পারো, দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। ওই আমি হিন্দুস্তানের জমিন পশ্চিম বাংলা ভাঙড় থানা পদ্মপুকুর গ্রাম থেকে হুজুর, আপনি আমার সালাম নেবে, আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এই যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? গ্রামে হাজী সাহেব কেউ আছে? বলছি পদ্মপুকুর গ্রামে হাজী সাহেব কেউ আছে? না নেই। একটা আছে, সে কোথায় আছে ঠিকও নেই। হজ করেছে মানে জান্নাতি হয়ে গেছে, থাকা দরকার। মালঞ্চ সকালবেলা যাবে, মালঞ্চ সকালবেলা কাঁটায় যাবে, 3 হাজি 4 হাজি 5 হাজি কাঁচা বেঁধে কাঁটায় বসে গেছে। যাও যাও যাও। আর ঘরবুড়া হাজি করা বলা কাজ নেই ভাই, ভাই সব জানি বা যা ভালো ছিল ছিল, ওখানে ঘুরে আসার পরে পাক্কা চিটিং বাজ হয়ে গেল। ঠিক বোঝেন ভুল বলছি, কথা বলো না। যা ভালো ছিল ছিল, ওইখান থেকে ঘুরে আসার পরে হাজির মুখের কথা শুনলে কান থেকে রক্ত বেরিয়ে স্ট্রোক হয়ে মানুষ মরে যাবে। আবার এমন হাজি ওইখানে চেয়ারে বসলে হবে না, আমি চেয়ারে বসলে নিচে নাবো নাবো না, নিচে নাবো। চলবে না আমার কাছে, পরিষ্কার কথা বলছি। যাও একবার জীবনে জিন্দা নবী মদিনাওয়ালা কাছে যাও। আর আমার নবী ছোট থেকে আমার রাসূলকে আল্লাহ ছোট থেকে আমার নবীর ঠোঁটটাকে আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিল। চিল্লে বলতে পারলি না? জোরে বলতে পারলি না? মধু থেকে মিষ্টি, মধু থেকে। আমার নবীর সাথে যে একবার কথা বলেছে ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে। আমি নিজে আমার দাদির কাছে তোর দাদা হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিল, তোর দাদা হুজুর যার দিকে একবার এইভাবে তাকাতো, ওই মানুষটা তোর দাদা হুজুরের জন্য দেওয়ানা পাগল হয়ে যেত। জোরে হবে না? আমি কিতাবে গাউসুল আজম হুজুর বলছি, যদি কেউ আমায় ভালোবাসে গোটা পৃথিবীতে আমি আব্দুল কাদেরকে যদি কেউ ভালোবাসে, আমার এই ভালোবাসার মানুষটা গোটা পৃথিবীর যে কোনো দেশে কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা ভুলবশত উঠে গেছে, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, আমি বাগদাদে শুয়ে শুয়ে তার হাঁটুর কাপড়টাকে আমি টেনে নিচে নামিয়ে দিতে পারি। জোরে হবে না? তো সহজ না এটা। আবার এই বাচ্চাদের মাথায় ঢুকবে এই কথাটা, যারা বুঝবে কারা, যারা মাগরিব পরে একটু জিকির আজকার মুরাকিবা মুসাহিদা করে, ফজরের পরে জিকির আজকার মুরাকিবা মুসাহিদা করে, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে একটু তারা তোমরা বুঝতে, তোমরা সুবহানাল্লাহ দেবে,
আসল যে ব্যাপারটা কি ব্যাপার এটা বুঝতে গেলে ভালো কর্পূর লাগে আর কর্পূর তৈরি হবে এইখানে 5 ওয়াক্ত নামাজে আর কর্পূর তৈরি হবে রাত 12টার সময় পৌষ মাসে উঠে ওই তাহাজ্জুদের নামাজ ওইটাই কর্পূর তৈরি হবে ওয়াজ অনেক শুনেছো খুব ভালো করে ছোট ছোট করে কয়েকটা কথা বলছি কি হলো আবার চেয়ারে নিচেই বসতে মন চায় না আমরা হয় করছি হবে কি করছি আর গুটিয়ে ফেল দিকে যা পার্টি মিটিং হচ্ছে আমি ভাবছি কিছু বলবো নি সেই আমায় ঘাঁটলে বলো পুর ঘেঁটে দেবো কি করবো আর একবার তাকবীর দাও তো নারে তাকবীর সবাই মিলে জোরে জোরে নারে তাকবীর নারে তাকবীর আছে তা আমার রাসূলের ঠোঁটটাকে আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছে যে একবার আমার নবীর সঙ্গে কথা বলেছে সে আমার রাসূলুল্লাহর জন্য দেওয়ানা পাগল হয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলে আমার রাসূল ঘর থেকে ছোট্ট নবী ঘর থেকে বেরিয়ে দেখছে রাসূলুল্লাহ ঘরের সামনে দিয়ে আর আবু জেহেলের বাড়ি ডান দিকে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে বেরিয়ে হেঁটে আমার নবীর ঘরের পাশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে একটা ইহুদি টপ টপ করে চোখের কোণে পানি পড়ছে আর আমার রাসূলুল্লাহ জীবনে কারো চোখে পানি দেখতে পারে না সহ্য করতে পারে না আমার নবী কারো চোখে জীবনে পানি আনেনি কিন্তু লক্ষ লক্ষ মানুষের চোখের পানি আমার নবী মুছিয়েছিল জোরে বলে ওই জন্যই তো বলা হচ্ছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর ব্যাখ্যায় অনেক কিছু বলা আছে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম আছে না জোরে বলে আছে না যেখানে যাবেন কুরআনে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম ফেরেশতাদের উঠে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম হুরেদের ডানায় যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম গেলমানদের কপালে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম মদিনা শরীফে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম মক্কা শরীফে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম কলেমায় যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে বলতে পারলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের পরে নবীর নামটা আছে না নাই তাহলে পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর নামের পরে নবীর নাম নেই আছে কি গো ছেলেরা আছে চাচা সবগুলো বলবে তুমি খুব কাজের মধ্যে আছো আচ্ছা তোমার এই জলসাটা কি হয়েছে বলো প্রতি বছর জীবনে একজন করে মিস হয় হ্যাঁ এর আগে বছর মিস হয়েছিল আছে পৃথিবীতে কি এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর নামের পরে নবীর নাম নেই আছে কি হ্যাঁ একটা জায়গা আছে যেখান থেকে আমার আল্লাহ নিজে আমার নবীর নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে আল্লাহ ওয়া হাবিব এইখানটায় যদি আপনার নাম রাখি আপনার কষ্ট আর আমি আল্লাহ সব সহ্য করতে পারি আপনার কষ্টকে সহ্য করতে পারবো না ওই জায়গাটা কোন জায়গা ওই জায়গাটা হলো যখন আমরা গরু জবাই করি মুরগি জবাই করি হাঁস জবাই করি কি বলে জবাই করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাই করি হ্যাঁ কি না বলছে হ্যাঁ ওই তো বলছে কি বলে জবাই করি জোরে বলো বিসমিল্লাহে আল্লাহু আকবার ওখানে নবীর নাম আছে কি কথা বলে ওই একটা জায়গাতেই শুধু আমার আল্লাহর নামের পরে আমার নবীর নামটা নেই কারণ আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে হবে না আমার
আমার নবীর ঠোঁটটা মধুর থেকে মিষ্টি। আমার নবী যার দিকে একবার তাকাতো সে ছুটে এসে ইমানের কালেমা পড়তো। জোরে হবে না? ঘর থেকে বেরিয়েছে একজন ইহুদি কাঁদতে কাঁদতে চোখের পানি মুসলিমে চলে গেছে। আমার নবী বাচ্চা নবী গিয়ে ইহুদির ঠিক জামার কোনটা ধরেছে, কে তুমি? ইহুদি বলছে, রাসূল বলছে আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? আমি নিজের চোখে দেখেছি আপনি আবু জেহেলের বাড়ি থেকে বেরিয়ে চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, কারণটা? ইহুদি বলছে কে তুমি? কে? নবী আমার ডাক দিয়ে বলেছিল আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আর আমার মায়ের নাম হলো আমিনা, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আর আমার নাম হলো মুহাম্মদ। যুবকেরা নবী পাকের পরিচয়টা শুনে ইহুদি আমার নবীকে কোলে তুলে ডাক দিয়ে বলেছিল এ মুহাম্মদ রে, আমি ইহুদি জানিয়ে শুনে রেখে দাও, এই মক্কা এই মদিনা জমিনে তোমার আব্বা আব্দুল্লাহর মতন অত ভালো মানুষ আর এই মক্কায় দ্বিতীয় না। তুমি আব্দুল্লাহর বেটা? ধরে এগালে চুমা কপালে চুমা খাচ্ছে। তুমি আব্দুল্লাহর বেটা? তোমার আব্বা কত ভালো মানুষ, তোমার আব্বার মতো অত ভালো মানুষ নেই। তারপরে ইহুদি বলছে একটা গাছ ফল দুরকম, একটা গাছে দেখো তোমার আব্বা কত ভালো আর তোমার চাচা আবু জেহেল কত বড় শয়তান। শুনছেন আপনারা? তোমার গাছ কটা? গাছ জোরে বলো। একটা ফল। জোরে বলো। বেগুন গাছ লাগিয়েছো, ভালো ফল হয় না? হয় না? ভালো বেগুন হয় না? হয় না? আবার ওই বেগুন গাছে কানা বেগুন হয় না? হয় না? মাথায় রাখতে হবে ভালো বেগুনের ভালো খদ্দের আছে না নাই, আবার কানা বেগুনের প্যারা খদ্দেরও আছে। তুমি যেমন তোমার আল্লাহ তোমাকে ঠিক তেমনের পাল্লাই তেমন একটা মনে হয়। রাসূলকে নাবিয়ে কোল থেকে নেবে রাসূল বলছে আপনি কাঁদছেন কেন? কি ব্যাপার? ইহুদি বলতে চাই না না না, আরে ব্যাপারটা বলে আপনি কাঁদছেন কেন? ইহুদি বলছে জানো মুহাম্মদ, আজ থেকে 18 বছর আগে আমার একটা মেয়ে হয়েছিল। যেদিন মেয়েটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমি কিছু টাকা, কিছু মোহর টাকা আর কিছুটা সোনা নিয়ে তোমার চাচা আবু জেহেলকে দিয়ে বলেছিলাম আবু জেহেল এই টাকাটা সোনাটা আমি আমানত রেখে দেন, আমার মেয়ের যখন বিয়ে দেবো আমি এই টাকাটা সোনাটা আমি নিয়ে মেয়ের বিয়ে দেবো। আজকে আমার মেয়ের 18 বছর বয়স হয়েছে, আমি টাকাটা সোনারে নিতে এসেছি, তোমার চাচা আবু জেহেল না দিয়ে না আমাকে মেরে ঘর থেকে বার করে দিল। জানো মোহাম্মদ, আমি আমার মেয়েটা বিয়ে কি করে দেবো, কি করে বিয়ে দেবো? আমার রাসূলের সামনে ইহুদি ঝরঝর করে কাঁদছে। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, জান্নাতের মালিক, রহমতের নবী আমার ডাক দিয়ে বলেছিল ইহুদি আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি মুহাম্মদ আছি, আপনি চলুন চলুন, আমি আমার চাচা আবু জেহেলের কাছ থেকে আপনার টাকাটা আদায় করে দেব। জোরে হবে না? চলেন আমি আছি। ইহুদি চিন্তা করছে এই হলো মুহাম্মদ, একটা আলাদা ধর্ম প্রচার করছে যার নাম দিয়েছে ইসলাম, আর একটা আলাদা বাণী প্রচার করছে যার নাম দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদি বুঝে নিয়েছে এই সেই আব্দুল্লাহর বেটা, এই সেই আমিনার কলিজার টুকরা,
এই সেই আব্দুল মুতালিবের পুত্র, এই সেই মুহাম্মদ যার নাম আমি জব্বুরে পড়েছিলাম, যার নাম আমি তাওরাতে পড়েছিলাম, যার নাম আমি ইনজিলে পড়েছিলাম, এই সেই মুহাম্মদ। কেননা আমি জব্বুর তাওরাত ইনজিলে পড়েছি। মুহাম্মদ জীবনে চোখের পানি সহ্য করতে পারে না। মুহাম্মদ এমন একটা ছেলে হবে যে মুহাম্মাদের সঙ্গে একবার কথা বলবে, সে মুহাম্মাদের সঙ্গে দেওয়ানা হয়ে যাবে। মুহাম্মদ নিজে চিন্তা করে না, মুহাম্মদ পরে চিন্তা করে। সেই মুহাম্মদ না 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 না, আমি আবু জেহেলের কাছে গিয়েছিলাম, আবু জেহেল আমায় মেরে বার করে দিয়েছে। আর যদি আমি মুহাম্মাদের সঙ্গে আবু জেহেলের কাছে যাই, মারে স্পিডটা বাড়বে না কমবে? কোন নবী আমার? আল্লাহ নবী আমার। কেমন নবী আমার? আল্লাহ নে মক্কা জমিনে আছে, রাতের অন্ধকারে আল্লাহ নে মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরবে ময়দানে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 ডাক দেয়, আয় আমার আল্লাহ, আমি মুহাম্মদ হিসাল্লাহ, আমার ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আল্লাহ তুমি আছো আর আমি আছি, দুনিয়ার কেউ নাই। আল্লাহ আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কলেমার দাওয়াত দেবো, কার কাছে কুরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আল্লাহ তুমি আমায় বলে দাও, আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও। এই মক্কা জমিনে যার কাছে আমি কলেমার দাওয়াত দিই সে উঠে চলে যায়, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। যদি কেউ আমার হাতে হাত দিয়ে মানে কালেমা পড়ে নেয়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান থেকে গ্রাম থেকে বার করে দেয়। আয় আমার আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো, কার কাছে কুরআনের দাওয়াত দেবো। হে জওয়ান যুবকেরা, আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি মক্কা জমিনে কলেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন, একত্ববাদের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়া জমিনে কলেমার দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার আওয়াজ আপনারা শুনছেন, আর আমার নবীর কথা কে শুনছো? জোরে বলে, জোরে বলে। দুনিয়ার দিকে আপনি বলবে আমি শুনছি, প্রচার হয়ে গেল মক্কা জমিনে, মুহাম্মদ মুহাম্মদ যে আসে সেই হাতে ঈমানের কালেমা পড়ে, যে আসে সেই হাতে ঈমানের কালেমা পড়ে। আবু জেহেল চিন্তা করছে এইভাবে যদি চলতে থাকে কিছুদিন পরে আমার আর অস্তিত্ব বলে জোরে বলে কিছু থাকবে না। কি হবে? কি হবে? খিদে পেয়েছে, মানে দুনিয়া খেয়ে খেয়ে শরীরটা কি করেছে? অত গোশ খেলে হয়? গোশটাকে হারাম করে দিতে হবে। হ্যাঁ, খেয়েই যাচ্ছে। ভাঙড়ের লোক তো দুনিয়া খেয়ে ফেলে, প্রচুর খাই, প্রচুর দুনিয়া খেয়ে ফেলে। হ্যাঁ,
প্রচার হয়ে গেছে, যে নবীর কাছে আসে সেই হাতে হাত দিয়ে ঈমানে কালেমা। আবু জেহেল চিন্তা করছে কি বিপদে পড়লাম, এইভাবে যদি চলতে থাকে কিছুদিন পরে আমার অস্তিত্ব আর থাকবে না। কি করেছে, একটা চিঠি লিখেছে বাদশার কাছে। আবু জেহেল লিখছে, আমি মক্কার কুরাইশদের মধ্যে কুরাইশ নেতা আবু জেহেল বলছি, বাদশাহ আমার ভাইপো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার মায়ের নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, যার নাম হলো মুহাম্মদ। জোরে হবে না? কেলি কেলি আবু জেহেল লিখছে, পরিচয় দিচ্ছে যে একটা নতুন ধর্ম শুরু করেছে যার নাম দিয়েছে ইসলাম, একটা বাণী শুরু করেছে যার নাম দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখছে এইভাবে লিখে দিয়েছে আর বলছে, বাদশাহ এই মুহাম্মদ যে আছে সে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে ধর্ম পরিবর্তন করে। এইভাবে যদি চলতে থাকে কিছুদিন পরে মক্কার জমিন থেকে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। বাদশা চিঠিটা পড়ছে আর মনে মনে বলছে, এটা সেই মুহাম্মদ যার কথা আমি তাওরাতে পড়েছি। জোরে বলবেন না? চিল্লা হবে না? যার কথা আমি জব্বুরে পড়ি, জোরে হবে না? যার কথা আমি ইনজিলে পড়ি, জোরে হবে না? সেই মুহাম্মদ নাকি? আব্দুল্লাহর বেটা, হ্যাঁ আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদা মুত্তালিব হবে, নাম মুহাম্মদ। সে একটা ইসলাম প্রচার করবে, তার বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ মনে মনে ভাবছে, জীবনে কত আমার আশা, আমার জীবনে কত আশা, একবার মুহাম্মদকে নিজে চোখে দেখব। জোরে হবে না? আজকে সুযোগ এসেছে, এই সুযোগে আমি একবার গিয়ে মুহাম্মদকে দেখে আসবো। জোরে হবে না? বাদশা এবার উল্টে দূত মারফত চিঠি লিখছে, আবু জেহেল আমি অমুক দিনে যাচ্ছি, তৈরি থাকবে। আর মুহাম্মদকে বলে দেবে মুহাম্মদ যেন ঘরে থাকে, আমি গিয়ে নিজে দাঁড়িয়ে মুহাম্মদের বিচার করব। আর মনে মনে বলছে, বিচার তো আমি করবনি, নিজে চোখে একবার দেখে আসবো। আরো জোরে বলবে না? মানটা দেয় কে? আরে কথা বলে না, কে দেয়? জোরে বলো, ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। চিঠিটা এসে পড়েছে আবু জেহেল। আবু জেহেল খুব, আরে বাবা বিরাট বিচার হবে, বিচার হবে। আবু জেহেল দুটো চেয়ারের অর্ডার দিয়েছে। কটা? একটা সোনার আর একটা রূপার, আর একটা জোরে বল, জোরে বল, রূপো, রূপো আর একটা রূপো আর একটা সোনা। এইবার আবু জেহেল ভাবছে, সোনারটাই বাদশা বসবে আর রূপোরটাই কথা বলে না নবী বসবে। রাসূলকে বেওজি, এই লোকটা কে রে? নবীকে তো বেওজি করবা, যেন নবীকে কেউ বসাবে? একটাই রূপটাই আমি আবু জেহেল বসবো, আর সোনারটাই বাদশা বসবে। মক্কার চত্বরে বসে মুহাম্মদকে ডাকবো, মুহাম্মদ এসে দাঁড়াবে, আমরা দুজন বসে থাকবো, আর মুসলমানদের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বেইজ্জতি হবে। আর আমার আল্লাহ বলেছে, শুনে রেখে দে, আমি আল্লাহ সর্বসময়তেই মুহাম্মদের সম্মান সর্ব জায়গাতেই আমি আল্লাহ বাড়িয়ে দিই। আরো জোরে হবে না? ওই জন্যই তো আজানে বলা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি লেখা আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর ব্যাখ্যাটা খুললে বুঝতে পারবে, অত সহজ নয় বাবাজি, অনেক ব্যাপার আছে। আমার নবীর নাম যে মুহাম্মদ, এই মুহাম্মদ নাম হওয়ার পেছনে অনেক ব্যাপার আছে। আমার নবীর নামের অক্ষর কটা? জোরে বলেন, জোরে বলেন। চারটে, মিম হে মিম দাল। কটা? চারটে। আল্লাহ পাকের নামের অক্ষর কটা?
আলিফ লাম লাম হে কটা? চারটে বড় কিতাব কটা? চারটে তাওরাত জবুর ইনজিল কুরআন শরীফ চারটে বড় ফেরেশতা কটা? চারটে ইমাম কটা? চারটে মাযহাব কটা? চারটে পীরের তরিকাত কটা? বলো। চারটে কাবা শরীফের কোন কটা? চারটে কুরআন শরীফের কোন কটা? চারটে খাটিয়ার কোন কটা? চারটে কবরের কোন কটা? চারটে আমার নবীর নামের অক্ষর কটা? চারটে আল্লাহ বলতে হবে আপনার নামের অক্ষর চার বলে আমি আল্লাহ আমার নামের অক্ষর চার, আর আমার নামের অক্ষর চার বলে আপনার নামের অক্ষর চার, আর আপনার নামের অক্ষর চার বলে পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ চার বানিয়ে দিয়েছি। জোরে হবে না? এবার শেষ করছি। না না না, বেশি বলা দরকার নেই, বেশি বলে সহ্য করতে পারবে না।